হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে জীবন বিজ্ঞানের 18 নম্বর ভিডিও নিয়ে আমরা শুরু করছি। আগের ভিডিওগুলি তোমরা পরপর প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। আজকে জীবন বিজ্ঞানের সংবন্ধন রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। আগেও কিছু ভিডিওতে আলোচনা করেছি, সেগুলো তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। আজকের উল্লেখযোগ্য কিছু কোশ্চেন তার মধ্যে রয়েছে, নিচের কোনটি সংবন্ধনের অংশ নয়? মানসিক স্বাভাবিক নারীর হার কত? কোন যন্ত্র রোগীদের হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে? এই ধরনের কিছু বাছাই করা কোশ্চেন থাকছে PY কি আকারে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রিলেটেড থাকছে। এটা বাইলিঙ্গুয়াল পদ্ধতিতে হয়ে থাকবে, অর্থাৎ ইংলিশ বাংলা উভয় ক্ষেত্রে আমরা পেয়ে যাব থিওরিটি প্লাস MCQ পদ্ধতিতে। এটা রেলওয়ে স্পেশাল ভিডিও হলো SSC WBCS রেল পুলিশ বিভিন্ন রকম গভর্নমেন্ট জবের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। আমাদের ডেইলি রুটিন গুলো একটু জেনে নেব। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস এর ভিডিও থাকছে সকাল 7টা থেকে। ইংলিশ ভিডিও চলে যাচ্ছে সন্ধ্যে 7টা থেকে। সায়েন্স স্পেশাল ভিডিওগুলি তোমরা পাচ্ছ রাত 8টা থেকে। ম্যাথ জিআই লাইভ সেশন চলবে রাত 10টা থেকে। এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হওনি, তারা নিচে ডেসক্রিপশন বক্স থেকে লিংক দেওয়া রয়েছে, তাড়াতাড়ি জয়েন হয়ে যায়। আজকে প্রথম কোশ্চেন হলো, নিচের কোনটি ভাস্কুলার সিস্টেম সম্পর্কে সত্য নয়? এখানে বলেছে সত্য নয়। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রায় 6.8 লিটার রক্ত থাকে। ভাস্কুলার সিস্টেমে শরীরের ওজনের প্রায় 7 থেকে 8% রক্ত গঠন করে। মানুষের আরবিসির জীবনকাল 115 থেকে 120 দিন। রক্ত সাদা বা লাল ভাস্কুলার সংযোজক টিস্যু। রক্ত সাদা বা লাল ভাস্কুলার টিস্যু, এটি সত্য নয়। এটি হলো সঠিক অ্যান্সার, কারণ আমরা জানি রক্ত এক ধরনের তরল যোজক কলা। প্লাজমা রক্তের মৌলিক তরল অংশ। আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, প্লাজমা প্রভৃতি রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে থাকে। প্লাজমাতে প্রোটিন, লবণ এবং হরমোনও থাকে। শরীরের বিভিন্ন অংশ থেকে এক অংশ থেকে অন্য অংশে রক্তের মাধ্যমে হরমোন, বিভিন্ন রকম খাদ্য, গ্যাস পরিবাহিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, হৃৎপিণ্ডে দুটি স্তরের ঝিল্লি দ্বারা আবৃত। এই ঝিল্লিকে কি বলা হয়ে থাকে? পালমোনারি মেমব্রেন, পেরিকার্ডিয়াল মেমব্রেন, নাকি প্রিকুয়াল মেমব্রেন, নাকি পদ্ধতিগত ঝিল্লি অর্থাৎ সিস্টেমেটিক মেমব্রেন? পেরিকার্ডিয়াল মেমব্রেন বলা হয়ে থাকে। হৃৎপিণ্ডে দুটি স্তরের ঝিল্লি দ্বারা আবৃত। এই ঝিল্লিগুলিকে পেরিকার্ডিয়াল মেমব্রেন বলা হয়, কারণ হার্টের জন্য একটি পাতলা থলি বা আবরণের মতো কাজ করে। হৃৎপিণ্ডের প্রাচীর 3টি স্তর থাকে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম তরল রয়েছে, যা ফুসফুসের ডায়াফ্রামের সংকোচন এবং প্রসারণের প্রভাব থেকে হৃৎপিণ্ডকে রক্ষা করে। অর্থাৎ হৃৎপিণ্ডের যে রক্তের সংবহন হয়ে থাকে এই দুটি স্তরের ঝিল্লি দ্বারা আবৃত হয়। এই ঝিল্লিকে পেরিকার্ডিয়াল মেমব্রেন বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, যে সমস্ত মাইক্রো টিউবুলের মাধ্যমে ধমনী থেকে শিরায় রক্ত প্রবাহিত হয় তাকে কি বলা হয়? কর্পাসালস, সেলস, ক্যাপিলারিস, নাকি ক্যালোট? যেসব মাইক্রো অর্থাৎ কি বলা হয়ে থাকে? ক্যাপিলারিস বলা হয়ে থাকে। যে সমস্ত মাইক্রো টিউবুলের মাধ্যমে ধমনী থেকে শিরায় রক্ত প্রবাহিত হয় তাকে ক্যাপিলারি বলা হয়ে থাকে, অর্থাৎ কৌশিক। আজকে 4 নম্বর কোশ্চেন হলো, নিচের কোনটি সম্বলতন্ত্রের অংশ নয়? অংশ নয় বলেছে, এটা 2020 সালে NTPC তে আসা কোশ্চেন। বড় অন্ত্র অর্থাৎ লার্জ ইন্টেস্টাইন, হার্ট, ব্লাড, নাকি আর্টারিস? বড় অন্ত্র অর্থাৎ লার্জ ইন্টেস্টাইন হলো সংবহনতন্ত্রের অংশ নয়। সংবহনতন্ত্র 3টি স্বাধীন সিস্টেম নিয়ে গঠিত, যারা একসাথে কাজ করে। হৃৎপিণ্ড, ফুসফুস, ধমনী, শিরা, করোনারি, এইগুলো হচ্ছে 3টি স্বাধীন সিস্টেম যা সংবহনতন্ত্রে একসাথে কাজ করে। পরবর্তী কোশ্চেন, পার্কিনসন ফাইবার এলাকাগুলি যেমন বিষায়িত মস্তিষ্কের নিউরন, রক্তে কোষ, ত্বকের গ্রন্থি কোষ, নাকি হৃদয় স্নায়ু কোষ?
হৃদয় স্নায়ুকোষ হচ্ছে সঠিক অ্যান্সার। আজকে 6 নম্বর কোশ্চেন হলো, মানুষের স্বাভাবিক নাড়ির হার কত? প্রতি মিনিটে 80 থেকে 90 বিট, প্রতি মিনিটে 97 বিট, প্রতি মিনিটে 70 থেকে 80 বিট, নাকি প্রতি মিনিটে 2 বিট? সঠিক উত্তর হলো 70 থেকে 80 বিট। আমাদের মানুষের নর্মাল পালসেস হচ্ছে 70 থেকে 80 পার বিট হয়ে থাকে। আমাদের ত্বকের নিচে ছোট রক্তনালীগুলিকে কি বলা হয়? নার্ভ, স্নায়ুকোষ অর্থাৎ সেল কোষ, শিরা, নাকি কৌশিক অর্থাৎ ক্যাপিলারি? ক্যাপিলারি অর্থাৎ আমাদের ত্বকের নিচের ছোট ছোট যে রক্তনালীগুলি থাকে, এই রক্তের যে নালীগুলো থাকে তাকে ক্যাপিলারি বলা হয়ে থাকে। কোন যন্ত্র শরীরের হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণ করে? শ্বাসযন্ত্র, পেসমেকার, সিএটিএ স্ক্যানার, নাকি ইসিজি মেশিন? অবশ্যই পেসমেকার হৃদস্পন্দন পরিবহন করে থাকে। পেসমেকার ডিভাইস যা হৃদস্পন্দন পরিবহন করে থাকে। নিচের কোনটি হৃৎপিণ্ড থেকে কিডনিতে রক্ত পরিবহন করে? এটা 2021 সালে এনটিপিসিতে আসা কোশ্চেন। রেনাল শিরা, করোনারি ধমনী, রেনাল ধমনী, নাকি ভেনা কাভা? রেনাল ধমনী মাধ্যমে হৃৎপিণ্ড থেকে কিডনিতে রক্ত বহন করে। রেনাল ধমনীগুলি সংবহনতন্ত্রের অংশ। এরা মহাধমনী থেকে কিডনিতে প্রচুর পরিমাণে রক্ত বহন করে থাকে। পরবর্তী কোশ্চেন, পালস রেট পরিমাপ করা হয় কিসের সাহায্যে? কি ভাবে আমরা পালস রেট মাপি? কোনো যন্ত্র কিন্তু বলেনি এখানে, বলেছে কি দ্বারা আমরা মেপে থাকি। স্নায়ু, ক্যাপিলারি, শিরা অর্থাৎ ভেন, নাকি আর্টারি? ধমনীর মাধ্যমে পালস বিট মাপা হয়ে থাকে। মানুষের মধ্যে শ্বাসযন্ত্রের লক্ষণগুলি কি? অর্থাৎ রেসপিরেটরি পিগমেন্ট রঞ্জকগুলি কি? ক্লোরোফিল, মেলানিন, রোডোপসিন, নাকি হিমোগ্লোবিন? হিমোগ্লোবিন হলো মানুষের মধ্যে পাওয়া শ্বাসযন্ত্রের এক ধরনের রঞ্জক অর্থাৎ পিগমেন্ট। এটি ধাতব প্রোটিন বা আয়রন যুক্ত অক্সিজেন পরিবহন করে। আমরা জানি হিমোগ্লোবিনে এফি বা গ্লোবিন প্রোটিন থাকে, অর্থাৎ আয়রন পরিবহন করে থাকে। হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন আমাদের সমস্ত শরীরে পরিবহন করে, অর্থাৎ এর মাধ্যমে আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি পরিবহন করে, ফলে অক্সিজেনের ঘাটতি হয় না। যদি কোনো কারণে আরবিসির পরিমাণ কমে যায়, আমাদের দেহে কমে যায়, তাহলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে, অর্থাৎ অক্সিজেন পরিবহনের ক্ষমতা কমে যাবে। আমাদের তখন শরীরের মধ্যে শ্বাসকষ্ট বিভিন্ন রকমের সিমটম অ্যারাইজ করে, যার ফলে আমাদের শরীর অসুস্থ দেখায়। অর্থাৎ হিমোগ্লোবিন যার মাধ্যমে শরীর অক্সিজেন পরিবহন করতে সক্ষম। পরবর্তী কোশ্চেন, পাইরুভেটে গ্লুকোজের ভাঙন শক্তি উৎপাদনের সময় ড্যাশতে ঘটে থাকে। কিসে ঘটে? নিউক্লিয়াসে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, সাইটোপ্লাজমে, নাকি মাইটোকন্ড্রিয়া? অবশ্যই পাইরুভেট সাইকেলটা সাইটোপ্লাজমে হয়ে থাকে। সাইটোপ্লাজমে শক্তি উৎপাদনের সময় সাইটোপ্লাজমে গ্লুকোজ থেকে পাইরুভেটের ভাঙন ঘটে। এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সাইটোপ্লাজমে সঞ্চালিত হয়। গ্লাইকোলাইসিসের মাধ্যমে গ্লুকোজের একটি অণু থেকে পাইরুভেট অ্যাসিড দুটি অণুতে পরিণত হয়ে থাকে। এই প্রতিক্রিয়ার জন্য অক্সিজেন প্রয়োজন হয় না, কখনই অক্সিজেন প্রয়োজন হয়ে থাকে না। আজকে 13 নম্বর কোশ্চেন হলো, শ্বাসনালীতে নিচের কোন মানবতন্ত্রের অংশ? কোনটি বলেছে মানবতন্ত্রের অংশ নয়? তাহলে আজকে আমরা জেনে নিই অপশনগুলো কি কি আছে। সংবহনতন্ত্র, নাকি পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, নাকি শ্বসনতন্ত্র? শ্বসনতন্ত্র মানবতন্ত্রের অংশ। শ্বাসনালী হলো ফুসফুস, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, অ্যালভিওলি বিভিন্ন রকম নিম্ন শ্বাসযন্ত্রের অংশ নিয়ে গঠিত হয়ে থাকে। শ্বাসনালী মানবদের ড্যাশ সিস্টেমের মাধ্যমে একটি অংশ। কার্ডিয়াক, শ্বাসযন্ত্র, মলমূত্র, নাকি পরিপাক? অবশ্যই শ্বাসনালী শ্বাসযন্ত্রের সিস্টেমের একটি অংশ।
কখনো এটা মলমূত্র হবে না, পরিপাক অর্থাৎ ডাইজেস্টিভ হবে না, এটা আমরা দেখেই বুঝতে পারবো। কার্ডিয়াকও নয়, শ্বাসযন্ত্রের মাধ্যমে হয়ে থাকবে। কারণ শ্বাসনালী সাধারণত উইন্ড পাইপ নামে পরিচিত। কি বলা হয়? উইন্ড পাইপ। এটা খুবই ইম্পর্টেন্ট। উইন্ড পাইপ নামে পরিচিত, যেটা টিউবের আকৃতি উইন্ড পাইপ নামে পরিচিত, যেটা টিউব 4 ইঞ্চি লম্বা হয়ে থাকে। বেশিরভাগ লোকের 1 ইঞ্চির কম হয়ে থাকে। প্রতিটি ফুসফুসের জন্য একটি ব্রঙ্কাস। শ্বাসনালী শক্ত তরুণাস্থি প্রায় 20টি রিং দিয়ে গঠিত হয়ে থাকে। আজকের পরবর্তী কোশ্চেন, সর্বাধিক অনুপ্রেরণার পরে যে সর্বাধিক পরিমাণ বায়ু শ্বাস প্রশ্বাস নেওয়া যায় তাকে কি বলা হয়? অবশিষ্ট আয়তন, জোয়ারের আয়তন, বেসাল আয়তন নাকি ফুসফুসের আয়তন? ফুসফুসের আয়তন হলো বায়ুর শ্বাস প্রশ্বাস নেওয়া, অর্থাৎ বাতাস ত্যাগ করা, বাতাস নেওয়া, এর ফলে ফুসফুসের আয়তন এর যে পরিবর্তন হয় তাকেই সর্বাধিক অনুপ্রেরণার ফলে বায়ু শ্বাস প্রশ্বাস নেয়। এর জন্যই ফুসফুসের আয়তন তাকে বলা হয়ে থাকে। আজকে 16 নম্বর কোশ্চেন হলো, আমাদের ফুসফুসে ড্যাশ কোষ থাকে, মানে কত রকমের কোষ বলেনি, এটা ভালো করে মাথায় রাখতে হবে, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। ফুসফুসে কত ধরনের কোষ বলেনি, কন্টেন করে, মানে কত পরিমাণ কোষ থাকে। এটা 2016 সালে এনটিপিসিতে আসা কোশ্চেন। 100 মিলিয়ন, 200 মিলিয়ন, 400 মিলিয়ন নাকি 300 মিলিয়ন? 300 মিলিয়ন কোষ ফুসফুসে থাকে। তারা ছোট ছোট বায়ু প্যাসেজে বিভক্ত হয়ে থাকে, একে ব্রঙ্কিউল বলে থাকে। মানুষের ফুসফুসে শ্বাসযন্ত্রে গ্যাসের আদান প্রদান ঘটে, প্রায় 400 থেকে 800 ফুট পৃষ্ঠের ক্ষেত্র পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি শ্বাস চারার অন্তর্ভুক্ত? হাইড্রোজেন, হিলিয়াম, জলীয় বাষ্প নাকি নাইট্রোজেন? কোনটি বলা হয়? অবশ্যই নাইট্রোজেন, কারণ নাইট্রোজেন গ্যাস নিঃশ্বাস ত্যাগের সাথে অন্তর্ভুক্ত। ফুসফুসের প্রধান কাজ হলো বায়ুমণ্ডল থেকে বাতাসের সাহায্যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে। পরবর্তী কোশ্চেন, মিউকাস মেমব্রেনের প্রদাহকে কি বলা হয়? ব্রঙ্কাইটিস, হেপাটাইটিস, ইরিটিস নাকি গ্যাস্ট্রাইটিস? ব্রঙ্কাইটিস বলা হয়ে থাকে। মিউকাস মেমব্রেনের প্রদাহকে ব্রঙ্কাইটিস বলে, কারণ এটা শ্বাসযন্ত্রের প্রদাহের সাথে একটা বিশেষ সম্পর্কিত। এটি শ্বাসযন্ত্রে অর্থাৎ শ্বাসতন্ত্রে প্রদাহের সৃষ্টি করে, যার ফলে শ্বাসকষ্ট সৃষ্টি হয় আমাদের। হেপাটাইটিস লিভার টিস্যুর প্রদাহ ঘটে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই 3টি জিনিস দিয়ে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। হেপাটাইটিস তাহলে আমাদের কিসে প্রদাহ করে? লিভারের টিস্যু প্রদাহ করে। এটা হচ্ছে ইরিটিস অর্থাৎ এর সাথে সম্পর্কভুক্ত। আর গ্যাস্ট্রাইটিস অর্থাৎ পেট। আমরা জানি বিভিন্ন রকম গ্যাস্ট্রিক প্রদাহটা পেটের প্রদাহের সাথে যুক্ত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, অক্সিজেনের অনুপস্থিতিতে যখন শ্বাস প্রশ্বাস ঘটে তখন তাকে কি বলে? সংবহন নাকি অ্যানারোবিক, বায়োবিক অর্থাৎ অ্যারোবিক নাকি কন্ট্রাক্টেড অর্থাৎ চুক্তিবদ্ধ? অ্যানারোবিক বলা হয়ে থাকে, কারণ যার ফলে অক্সিজেনের অনুপস্থিতিতে শক্তি উৎপাদন করার জন্য শর্করাকে ভেঙে ফেলতে পারে। বায়বীয় শ্বসন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জীব অক্সিজেন ব্যবহার করে জ্বালানি, বিভিন্ন রকম চর্বি, শর্করাকে রাসায়নিক শক্তিতে পরিণত করার জন্য। কিন্তু অ্যানারোবিক যা শর্করাকে ভেঙে ফেলতে পারে অক্সিজেনের অনুপস্থিতিতেই, অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতে অ্যানারোবিক শর্করাকে ভেঙে ফেলতে পারে। আজকের ভিডিও শেষ কোশ্চেন হলো, শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজের মতো জটিল যৌগগুলিকে ড্যাশ আকারে শক্তি সরবরাহ করতে ভেঙে দেওয়া হয়? CAL, ATP, NAC নাকি PTA? ATP সাহায্যে শক্তি সরবরাহ করতে ভেঙে ফেলা হয়। শ্বসন প্রক্রিয়া চলাকালীন
জটিল কার্বন যৌগগুলি এটিপি অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট আকারে ভেঙে যায়। এটিপি কোষের শক্তির একটি মুদ্রা। এটি বিভিন্ন রকম জৈব যৌগ যেমন ফসফেট গ্রুপ থাকতে পারে, অ্যাডিনিন, চিনি, রাইবোজ দ্বারা গঠিত। এটা সাধারণত শ্বসন প্রক্রিয়া চলাকালীন জটিল জৈবগুলোকে সাধারণত ভেঙে ফেলতে সক্ষম হয়ে থাকে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। এখনো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা নিজের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, অতি শীঘ্রই জয়েন হয়ে যাও বিভিন্ন রকম আপডেটস পেতে।